হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশন বা মানবাধিকার শিক্ষা, এই বিষয়টি নিয়ে পড়ছো। তোমাদের যে একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছিলাম, তো আজকে আরও একটি নতুন ভিডিও অর্থাৎ নতুন প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। তো একটাই প্রশ্নের উত্তর আমার এখান থেকে দেওয়া হয়েছিল, আমি 12টা প্রশ্ন রেখেছিলাম। দেখো, মানবাধিকারের অর্থ ও প্রকৃতির বর্ণনা এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেটা মানবাধিকার বলতে কী বোঝো। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো, তাই যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। চলো দেখে নাও যে মানবাধিকার বলতে কী বোঝো। এটা তোমরা এখান থেকে বলবে মানবাধিকার বলতে কী বোঝো। 5 নম্বরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক জীবন হিসাবে মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত হওয়ার জন্য তার ব্যক্তিত্বের বিকাশ ঘটানো প্রয়োজন। ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ না ঘটলে কোনো ব্যক্তিকে প্রকৃত অর্থে মানুষ বলা যায় না। অধ্যাপক লাস্কির মতে অধিকার হলো সেই সমস্ত সুযোগ সুবিধার সমষ্টি যা ব্যক্তিত্বের বিকাশের সহায়ক। বার্কারের মতে ব্যক্তিত্বের বিকাশের সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হলে তাকে অধিকার বলে। অধিকার শব্দের মধ্যে 2টি শর্ত নিহিত আছে, যেমন এক হচ্ছে প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হচ্ছে সুযোগ সুবিধা ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষণ। এরপরে দেখো, এখানে মানবাধিকারের অর্থ বলে পয়েন্ট দেবে। প্রাচীন যুগ থেকেই দার্শনিকগণ রাষ্ট্র ও সমাজ নির্বিশেষে মানবজাতির কয়েকটি সহজাত অধিকারের কথা উল্লেখ করেছেন। অধ্যাপক দুর্গাদাস বসুর মতে মানব অধিকার হল সেই সমস্ত ন্যূনতম অধিকার যেগুলি মানুষের পরিবারের সদস্য হিসাবে দেশ কাল জাতি নির্বিশেষে প্রতিটি ব্যক্তির রাষ্ট্র ও অন্যান্য সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে। এগুলি হলো সেই সমস্ত অধিকার যার সাহায্যে মানুষ তার সহজাত গুণাবলী, বুদ্ধি ও প্রতিভার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কেন্দ্রের ঘোষণা অনুযায়ী মানুষের প্রকৃতির মধ্যে সহজাত অধিকারকে মানবাধিকার বলে। মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার। রাষ্ট্রসংঘের বা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার বলতে আইনসম্মতভাবে সকলের আত্মমর্যাদা নিয়ে জীবন ধারণের অধিকার, স্বাধীনভাবে বাঁচার অধিকার এবং সকলের সমান অধিকারকে বোঝায়। বর্তমানে মানবাধিকার হলো আইনি অধিকার। তাহলে এই পর্যন্ত বলে এটা শেষ করে দেবে। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুবই ছোট প্রশ্ন এবং 5 নম্বরে। তোমরা মনে রাখবে যে তোমাদের বিষয়টাই হচ্ছে মানবাধিকার, তাই মানবাধিকার নিয়েই সমস্ত প্রশ্নের উত্তরগুলো হবে বেশিরভাগ। এছাড়াও কিছু কিছু একটু আলাদা আছে, দেখিয়ে দিচ্ছি সাজেশনটা, তাহলে ভালো করে বুঝতে পারবে। এই হচ্ছে তোমাদের মানবাধিকার বলতে কি বোঝো। এছাড়া দেখো, সমস্ত প্রশ্নই প্রায় মানবাধিকার নিয়ে, শুধু সন্ত্রাসবাদ বিরোধী আইন সম্পর্কে এখানে একটা প্রশ্ন আছে আলাদা, এবং হচ্ছে গিয়ে প্রায় সবই প্রশ্ন তোমাদের মানবাধিকার নিয়ে। সুফল কুফল, আন্দোলনের গতি প্রকৃতি, এই সমস্ত প্রশ্নগুলোই আমি দিয়ে দেবো। আশা করছি যদি সময় পাই তাহলে এর থেকে শর্ট কোয়েশ্চেনও দিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে ফলো করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।